তো বন্ধুরা, আমরা দেখছি আমাদের যে ইকুইটি মার্কেট, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এখানে ট্যাক্সের রেট দিন দিন বেড়েই চলছে। আমাদের 2023 সালে যেখানে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আমাদেরকে পে করতে হতো কত পার্সেন্ট, 10%, সেখানে 2024 সালে সেটা বেড়ে হয় 12.5%। এছাড়াও শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আমাদের যেখানে 15% পে করতে হতো 2023 সালে, 2024 সালে সেটা বেড়ে হয় 20%। এছাড়াও শোনা যাচ্ছে গভর্নমেন্ট 2025 সালে এই ট্যাক্সের রেট আরও বাড়তে চলেছে, কারণ গভর্নমেন্ট লাগু করতে চলেছে ডিটিসি, মানে ডাইরেক্ট ট্যাক্স কোড, যেখানে আপনাকে 30% পর্যন্ত ট্যাক্স পেমেন্ট করতে হতে পারে। কারণ আপনি শেয়ার বাজার থেকে যেটা প্রফিট করবেন বা গেন করবেন শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড থেকে, সেটা আপনার রেগুলার ইনকাম হিসেবে ধরা হবে। আর রেগুলার ইনকাম হিসেবে যে আমাদের ট্যাক্স স্ল্যাব আছে, ইনকাম ট্যাক্স স্ল্যাব, সেই অনুযায়ী আপনার কাছে ট্যাক্স পেমেন্ট করা হবে। তো ইনকাম ট্যাক্স স্ল্যাব আপনি যদি দেখেন তো দেখবেন 15 লাখের যদি বেশি ইনকাম আপনি করেন তো আপনাকে 30% ট্যাক্স পেমেন্ট করতে হবে। সেই হিসেবে আপনি যদি মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার থেকে 15 লাখের বেশি প্রফিট করেন বা গেন করেন তো সেখানেও আপনাকে 30% ট্যাক্স পেমেন্ট করতে হতে পারে। তো এই যে ট্যাক্সের বোঝ দিন দিন বেড়েই চলছে, এখান থেকে আমরা কীভাবে স্বস্তি পেতে পারি বা আমাদের এই ট্যাক্সের বোঝটাও কীভাবে আমরা কিছুটা কমাতে পারি। তো এই জন্য আমাদের মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজারের নলেজের পাশাপাশি আমাদের ট্যাক্স সম্বন্ধেও নলেজ থাকা জরুরি। তো আজকের ভিডিওতে আমি এমনই 3টে বিষয় নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি আপনার ট্যাক্স বাঁচাতে পারবেন বা আপনি পেয়ে যাবেন ট্যাক্সে ছাড়, ট্যাক্স বেনিফিট। তবে এই ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আর যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন জেনে নিই যে কোন কোন ক্ষেত্রে আমরা ট্যাক্সে ছাড় পাবো বা ট্যাক্স বাঁচাতে পারবো। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে এক্সামশন লিমিট। আমরা জানি আমাদের মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজারে ইনকামের উপর 1,25,000 টাকা পর্যন্ত এক্সামশন লিমিট আছে। মানে আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে 1,25,000 টাকা পর্যন্ত গেন করেন তো সেখানে আপনাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। তো এই পদ্ধতি কাজে লাগিয়ে আপনি প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে 1,25,000 টাকা পর্যন্ত রিডিম করতে পারেন, সেখানে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। পরে আপনি সেই টাকা রিইনভেস্ট করতে পারেন। তো এইভাবেই কিন্তু অনেকে ট্যাক্স হারভেস্টিং করে। এটা হচ্ছে প্রথম বিষয়। 2 নম্বর যে বিষয় সেটা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 54F। তো এটা সম্বন্ধে আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 54F অনুযায়ী আপনি যদি আপনার মিউচুয়াল ফান্ড সেল করার বা রিডিম করার পরে, ঠিক আছে, আপনি যদি সেই টাকা প্রপার্টিতে ইনভেস্ট করেন, প্রপার্টিতে ইনভেস্ট বলতে আপনি কোনো রেসিডেন্সিয়াল যে প্রপার্টি আছে সেটা বাই করলেন, কি রেসিডেন্সিয়াল আপনার যে প্রপার্টি আছে সেখানে আপনি কনস্ট্রাকশনের কাজ শুরু করলেন, ঠিক আছে, সেটা 3 বছরের মধ্যে হতে হবে। তো সেখানে আপনি ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন, মানে আপনি ট্যাক্সে ছাড় পেয়ে যাবেন। তো এর জন্য একটা ফর্মুলাও আছে। কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে রিইনভেস্ট বাই নেট সেল কনসিডারেশন ইন্টু আপনার যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই ফর্মুলাতে ক্যালকুলেশন করে আপনি দেখতে পারেন যে কত টাকা রিইনভেস্ট করলে আপনি কত টাকা পর্যন্ত আপনার ট্যাক্স বাঁচাতে পারবেন। সেকশন 54F এর অন্তর্গত ইনকাম ট্যাক্স অ্যাক্ট 54F। এইটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর 3 নম্বর যে বিষয় সেটা হলো মিউচুয়াল ফান্ড ইউনিট ট্রান্সফার। আপনি যদি চান আপনার যে মিউচুয়াল ফান্ডের টাকা আছে বা ইউনিট আছে সেটা রিডিম না করে আপনার ছেলেকে বা আপনার স্ত্রীর নামে ট্রান্সফার করতে, তো আপনি ট্রান্সফারও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, আপনি যদি ট্রান্সফার করেন। কিন্তু আপনি রিডিম করলে ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো এইভাবে আপনি আপনার জন্য ট্যাক্স বাঁচাতে পারবেন। তো এই মেনলি 3টে প্রসেস আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। পরে ট্যাক্স বাঁচানোর যদি আরও অন্য কোনো পদ্ধতি আমার সামনে আসে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ ট্যাক্সের রেট দিন দিন কি চেঞ্জ হচ্ছে, ট্যাক্সের রেট দিন দিন বেড়েই চলছে, ট্যাক্সের যে পদ্ধতি সেটা দিন দিন চেঞ্জ হতেই চলছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন। এছাড়াও আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।